আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ডিএসটি, ডে-লাইট সেভিংস। তো কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে হঠাৎ করে 1 ঘন্টা ভেনিশ হয়ে গেছিল। আবার কিছুদিন পরে, মানে 3 থেকে 4 মাস পরে 1 ঘন্টা কইতে জানি ফিরাইছে। তো আসলে এটার বিষয়টা আসলে কি? ডিএসটির ফুল মিনিং হচ্ছে ডে লাইট সেভিংস টাইম। তো এটা সর্বপ্রথম 1895 সালে ব্রিটিশ এক লোক, যার নাম হচ্ছে জর্জ হ্যাডসন, সে এটা তার মাথায় আসে। সে এটা প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, বাট তার আগেই সে মারা যায়। আনফর্চুনেটলি সে এটা করতে পারে না। তারপরে 1908 সালে কানাডার পোর্ট আর্থার, বর্তমানে থান্ডার বে, যেটা অন্টারিওতে অবস্থিত, এখানে কিছু মানুষ, ধরেন কিছু একটা এলাকা, সেই এলাকায় শুধু এটা ওরা অ্যাপ্লাই করে, বাট এটা জাতীয়ভাবে তখনও পাবলিশড হয় নাই। তো তারপরে এটার দেখা দেখি সাসকাচুয়ান, ম্যানিটোবা, এইসব প্রভিন্সগুলা ওরা করতে শুরু করে, বাট এটা বেশি দিন ওরা টিকায় রাখতে পারে নাই। তারপরে হচ্ছে আপনার এর পরবর্তীতে 1916 সালে জার্মানি, যে ফার্স্ট কান্ট্রি হিসাবে ওরা পাবলিশড করে ডিএসটি ওদের পুরা দেশে। কারণ হচ্ছে অক্টোবর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত ওরা কয়লার খনি থেকে কয়লা উৎপাদন করত, যার কারণে ওদের টাইম শর্টেজ ছিল। তো ওরা সঠিক টাইমে ওরা ওদের যে কয়লা ওরা উৎপাদন করতে পারতো না, তার জন্য ওদের আরও টাইম দরকার ছিল। তো যার কারণে ওরা ডিএসটিতে অনেক প্রলুব্ধ হয় এবং ওরা এটা অ্যাপ্লাই করে এবং এটা সুফলও পায়। তো তারপরে অস্ট্রিয়া, হাঙ্গেরি, তারপরে হচ্ছে আপনার ইউএসএ, এই দেশগুলা এটার প্রতি প্রলুব্ধ হয় এবং এটা অ্যাপ্লাই করতে শুরু করে। এখন আমি বলি ডিএসটি আসলে কি। তো ডে লাইট সেভিং যে টাইমটা হচ্ছে আপনার কিছু দেশ, আমি যেই প্রিভিয়াস যে কথাগুলো বলছি, যে কিছু দেশ তাদের সুবিধার জন্য এটা আপনার অ্যাপ্লাই করতো এবং এটা সুফল পাইতো। তো এরা আসলে হচ্ছে অক্টোবরের প্রথম রবিবার এবং এপ্রিলের প্রথম রবিবার পর্যন্ত ডে লাইট সেভিংটা বিদ্যমান থাকে। এই সময়টায় হয় কি, আসলে 2:59 বাজার পরে 3টা বাজে না, ডিরেক্ট 4টা বাজে। এপ্রিল মাসের প্রথম রবিবারে ওরা 2:59 পরে 3টা বাজে না, ডিরেক্ট 2টা বাজে। তো বিষয়টা হচ্ছে এইরকম। তো এখন আমি এটা বলবো যে অস্ট্রেলিয়াতে এটা প্রথম কখন হয় এবং কোন কোন প্রভিন্স এখনো এটারে ফলো করতেছে। অস্ট্রেলিয়াতে সর্বপ্রথম 1916 সালে অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রভিন্সে এটা আপনার ওরা অ্যাপ্লাই করে। Ladies and gentlemen, as you are aware, Tasmania is now operating on daylight saving time. May we suggest that you advise... ওই বছরে অন্য কোনো প্রভিন্স বা স্টেট এটা অ্যাকসেপ্ট করে না, যার কারণে ওরা করে নাই। তো ওরা এটা অ্যাপ্লাই করতেছিল, যে আসলে অন্যান্য যে প্রভিন্সগুলো ছিল ওরা অ্যাপ্লাই করতেছিল যে আমরা যদি এটা ট্রাই করি তাহলে কেমন হয়। তো ওরা অনেকবার অ্যাপ্লাই করে, বাট ওদের কাছে এটা ভালো লাগে না, যার কারণে ওরা অতভাবে এটা নেয় না। তো তারপরে 1971 সালে অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম যেই স্টেটগুলো আছে সবগুলাই এটা অ্যাকসেপ্ট করে এবং ওরা 1971 সালের পর থেকে এখন পর্যন্ত ওরা কইরা আসতেছে। তো এটার কারণে ওরা সুফল পাচ্ছে। বাট এই ওয়ার্ল্ডের মধ্যে সব কান্ট্রি এটা
অ্যাকসেপ্ট করে না এবং অ্যাপ্লাইও করে নাই। আনফর্চুনেটলি আমি ভুলে গেছিলাম এটা বলতে যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 70টা দেশ এই ডিএসটি ডেলাইট সেভিংস টাইমটা ইউজ করতেছে। ইন ফিউচারে হয়তো এটা ইনক্রিজ করতে পারে, বাট আমি জানি না যে বাংলাদেশ অথবা সাউথ এশিয়ান যে দেশগুলো আছে ওরা কি এটা ইন ফিউচারে অ্যাপ্লাই করবে কি না। আপনার মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু দেশ, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এটা কখনো অ্যাপ্লাই করে নাই, আর এটার দিকে ওরা ঝুঁকেও নাই, যার কারণে এইসব কান্ট্রিগুলোতে ডেইলাইট সেভিং নাই। তো আমি যখন বাংলাদেশে ছিলাম তো আমি এটা কখনো বুঝতাম না আসলে ডেইলাইট সেভিংটা কি। তো অস্ট্রেলিয়াতে আসার পর যখন আমি অক্টোবর মাস পার করতেছিলাম তখন হঠাৎ করে দেখি যে একটা ঘন্টা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে। আসলে বিষয়টা কি, সবাই দেখি এটা মানে বলা বলি করতেছিল যে এরকম। তো আমি আসলে বিষয়টা বুঝতাম না, যেহেতু আমি একটা দক্ষিণ এশিয়ার একটা দেশ বাংলাদেশ থেকে আমি বিলং করি, সেহেতু আমি এটা বুঝতাম না আসলে বিষয়টা। তো তারপর এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি, দেখি, রিসার্চ করে জানতে পারি এই বিষয়গুলো আসলে মানে হইছে এই পর্যন্ত আমাদের আগে 18 শতকে এটা প্রথম একজন এটা চিন্তা করছে হইব, বাট আনফর্চুনেটলি সে মারা যায়, সে এটা করতে পারে নাই। তারপরে এটা কানাডাতে হয় ফার্স্টে, কিছু আপনার এলাকা ভেদে, ফুল কান্ট্রিতে না। তারপর হচ্ছে আপনার এটা একদম ফুল কান্ট্রি প্রথম দেশ হিসাবে যদি কাউরে এটা মানে ধরতে যায় কেউ বা এটা গণ্য করতে যায়, তাহলে প্রথমেই আসবে হচ্ছে জার্মানিতে। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, যারা নতুন অস্ট্রেলিয়াতে আসে কিংবা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যেগুলোতে আপনার ডেইলাইট সেভিংগুলো আছে, তো ওইসব কান্ট্রিগুলোতে যখন যায়, যখন দেখে যে হঠাৎ করে একটা আওয়ার হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে, আসলে বিষয়টা কি, তখন এটা মানে আমাদের জানার অনেক আগ্রহের একটা বিষয় থাকে। তো অনেকে হয়তো জানে না, এই জন্য এই ভিডিওটা করা। আই হোপ এন থেকে অনেক কিছু জানতে পারবেন। তো ইন ফিউচারে আরও ইনফরমেটিভ আমি ভিডিও মেক করার চেষ্টা করব, ট্রাই করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে এই পর্যন্তই।